হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের জেনে রাখা দরকার। কি করে আপনি বুঝবেন যে আপনি কুফরি কালাম এবং জাদু টোনায় আক্রান্ত হয়ে যাচ্ছেন দিন দিন, বা জিন ভূতে আক্রান্ত হচ্ছেন, এগুলো আপনি কি করে বুঝবেন? কি কি ইঙ্গিত আপনার শরীরে আসছে? কারণ আপনাকে কিন্তু হঠাৎ করেই কেউ কোনোদিন কোনো কিছু হুট করেই আপনার শরীরে ঢুকে দিতে পারবে না, তৎনগত পারবে না, ধীরে ধীরে দেয়। আজকে করবে, তার দেখা যাবে 2 মাস পরে আপনাকে আক্রান্ত করবে, কিন্তু আস্তে আস্তে আপনাকে ধরে নেবে। তো এটা আপনার কিন্তু আগে থেকে ইঙ্গিত পেয়ে যাবেন। যখন ইঙ্গিত পাবেন তখন আপনাকে কোনো কবিরাজের শরণাগত হয়ে সেগুলোকে কাটাইয়ে নিতে হবে। এজন্য আপনাকে সেগুলো বুঝতে হবে। কি কি সংকেত পেলে আপনি বুঝবেন যে আপনাকে কেউ ক্ষতি করছে বা করছে না। তো চলুন আজকের মূল ভিডিও সেটাই। তো চলুন সেই ভিডিওটা শুরু করা যাক, আমরা সেই বিষয়ে আলোচনা করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে, আমি যে আজকের কথাগুলো বলবো আপনারা মিলিয়ে দেখে নেবে যে এগুলো কিন্তু সত্যি আপনাদের শরীরের সাথে অনেকের মিশে যাবে। এখন বলা বাহুল্য যে বর্তমান দিনে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, পৃথিবীর শেষ অন্তে কুফরি কালাম হবে প্রত্যেকের ঘরে ঘরে। ঠিক তদ্রূপ হচ্ছে, তার একটা কথাও মিথ্যা হচ্ছে না, যা সত্য তাই হচ্ছে। তা আপনারা দেখছেন কি হচ্ছে, দেখেন এখন কুফরি কালামেই মানুষ বেশি আসক্ত। কালো জাদু, কুফরি কালাম এগুলো দেখলে পর লাভ দিয়ে পড়ে। তো আপনি কি করে বুঝবেন যে আপনাকে কালো জাদু করতেছে, কোনো জিন ভূত দিয়ে আপনাকে আক্রমণ করতেছে? এগুলো আপনার সিমটমটা কি? অনেকে জিন বান মেরে শরীরের সাথে আটকাই দেয় যাতে ছুটে না বেরোতে পারে। এমন খাটনি করতে হয় সেই সব রোগীদের সাথে, যে খাটনি যদি কেউ দেখে তাহলে সে বুঝবে যে কত কষ্ট হয়। তো যাই হোক, আমি কথাই বাড়াই, হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, তারপরেও বলে রাখছি অনেক খাটনি হয় কিন্তু এইসব রোগীদের ক্ষেত্রে। তাই আপনিও তো সেই রোগে আক্রান্ত হচ্ছেন না, তো তাই আগে থেকেই সেই সিমটমগুলো বুঝে রাখুন। প্রথমে সিমটমগুলো হবে, আপনি স্বাভাবিক মানুষ হাঁটাচলা করতেছেন, হঠাৎ করে আপনার মাথা ঘুরিয়ে আসবে। হঠাৎ মাথা ঘুরিয়ে আসলো কেন? প্রেশারটা মেপে দেখবেন, হয়তো প্রেশার বেশি কম হলে তাতেও হতে পারে। কিন্তু যদি দেখেন প্রেশার আপনার ঠিক আছে কিন্তু খালি খালি আপনি একটা ঘুরলে দিল, বুঝবেন যে আপনাকে কালো জাদুতে আক্রান্ত করেছে। আপনি লাইটের আলোর দিকে তাকায় আছেন, সব আলো জ্বলতেছে খুব সুন্দর, কিন্তু দেখতেছেন আলো জ্বলতেছে না, মনে হয় যেন তারপর অন্ধকার অন্ধকার একটা ভাব লাগতেছে, তাহলেও বুঝবেন আপনাকে কালো জাদু দিয়ে আক্রমণ করাইয়া কোনো শত্রু আপনার এই কাজটি করছে। আবার অনেকে বলতে পারেন যে আমার তো শত্রু নাই, তাহলে কে করবে? দেখুন, অনেকের নাম ধরে চালান দেয়, সামনে যে বাজে তার শরীরে অনেক সময় প্রবেশ করে যায়। এরপরে আপনারা আরেকটা জিনিস দেখবেন, আপনি ঘরে বসে ভাবতেছেন আমি রান্নাঘরে গিয়ে এখন গিয়া একটা যে কোনো একটা জিনিস আনতে যাবেন, হয়তো একটা বাটি বা একটা পেয়ালা, যা হোক একটা কিছু আনতে যাচ্ছেন। রান্নাঘরে গিয়ে আপনি ভুলে গেছেন যে কি আনতে আসলাম, কি নিতে আসছি আমি, ভুলে গেছেন আপনি, আপনার মনটা ভুলে গেছে। আপনি ঘর থেকে বাইরে বের হতে শুরু করছেন, হঠাৎ করে মাথা ঘুরে আসছে, আপনি আর যেতে পারছেন না। হঠাৎ শরীরে অস্বাভাবিক ঘাম, হঠাৎ করে চোখ ঝিমঝিম করে ঘুম আসা, এবং শরীরের ভিতরে এই বুকে ধরফরানিটা বেড়ে যাওয়া। ইসিজি করেছেন কিন্তু রিপোর্ট ঠিক আছে, কিন্তু বুকে ধরফর করছে বেশি, এটাও কিন্তু আপনার শরীরে জিন প্রবেশ করতেছে এরকম। যদি আপনি দেখেন আপনার হাতের এই যে আঙুলগুলো আছে, এই আঙুলে আপনি শুয়ে আছেন ঘুমন্ত, প্রায় ঘুম ঘুম না কিন্তু এরকম চোখ বোঝা ঘুম ঘুম, কিন্তু আপনি সজাগ সজাগ এরকমেরই, আপনার হাতে কুট করে কিসে যেন একটা কামড় দিল আঙুলে, বা পায়ের যে পাতায় আঙুলগুলো আছে বেশিরভাগ পায়েই দেয়, পায়ে কুট করে যেন কিসে কামড় দিল। আপনি লাফ দিয়ে উঠলেন, উঠে দেখলেন কিসে কামড় দিল, দেখেন কিছুই নাই। এগুলো কিন্তু জিনের লক্ষণ, যে কালো জাদু করেছে আপনার শরীরে, ওই জিন প্রবেশ করতে চায়, কোন জায়গা দিয়ে করবে, করতে পারতেছে না, তাই ওই পায়ে কামড় দেয়, হাতে কামড় দেয়, ওইখান থেকে ঢোকার চেষ্টা করতেছে। ওরা ঢুকে, ওরা এই শিরা পথে বসে থাকে,
আস্তে 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 শরীরে ধাবিত হতে থাকে। তো এগুলো যখনই আপনি এগুলো দেখবেন, আমি বলছি না আমার সাথে যোগাযোগ করেন, নিকটস্থ যে কোনো কবিরাজ আপনাদের বাড়ির আশেপাশে দেখবেন অনেক মানে মাওলানা আছে, হুজুর আছে, অনেক ধরনের এই ধরনের তারা মানুষের উপকার করে থাকেন। তাদের কাছে আপনারা শরণাপন্ন হবেন। যা হোক একটু পানি পড়া, না হয় একটু সুতো পড়া, যা হোক কিছু না কিছু ব্যবহার করে সেটাকে কাটিয়ে নেবেন, তাহলে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। নতুবা যদি ওই কালো শক্তি বা কালো জাদু যদি একবার আপনার শরীরে প্রবেশ করেই ঢুকে পড়ে, তাহলে কিন্তু তাকে টেনে বের করতে যে করবে সে বুঝবে, তার দাঁত ভেঙে যাবে। যত বড় তান্ত্রিক হোক না কেন, যত বড় ওঝা হয়ে থাকুক না কেন, তার কষ্ট হবেই হবে, মারাত্মক কষ্ট হয়। আমরা এরকমের রোগী অনেক পাই। তো যেমন আমি গত এই 2 দিন ভিডিও দিতে পারি নাই, একটা রোগী পেয়েছিলাম, সহজে তার শরীর থেকে বের করা যায় না, 7 বার বান কাটতে হয়েছে, তারপরে তার শরীর থেকে জিন বের করতে হয়েছে। এরকমের কালো জাদুতে আপনারা কেউ আক্রান্ত হয়েন না আপনারা, কারণ কালো জাদু কিন্তু আরো কিছু কিছু কারণে হয়। বাথরুমে যাওয়ার দোয়া আছে, আয়না দেখার দোয়া আছে, ঘরের একটা প্রবেশ করার দোয়া আছে, বাইরে বেরোনোর দোয়া আছে। দোয়াগুলো আপনারা অবলম্বন করবেন, যেখানে সেখানে যে কোনো কিছু রাখবেন না। আর সব সময় আমি মা বোনদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যখনই বাহিরে বেরোবেন বা আশেপাশে বাগান টাগান দেখেন, যে ছোটখাটো বাগানে হয়তো আছে, অনেকে গ্রাম অঞ্চলে যে গাছের পাতা পরে, ডাল পরে, ওগুলো কুড়াতে যান রান্না করার জন্য, অবশ্যই আপনার চুলটা বেঁধে নেবেন, ভালো করে চুলটা বেঁধে নেবেন। আর হাতের একটা মুঠ করে নিতে পারেন, যারা পুরুষ মানুষ তারা যাবেন হাত মুঠ করে রাখবেন, যেন হাতে মুঠ খোলা না থাকে, মুঠ বন্ধ করে রাখবেন। যখন রাস্তা দিয়ে অন্ধকারে আপনি হেঁটে যাবেন তখন হাত মুঠ করে রাখবেন, আপনাকে জিনে স্পর্শ করতে পারবে না। আপনার চুলটা বেঁধে রাখবেন, অত প্রয়োজন হলে চুল কিছু বাড়তি রেখে সেখানে একটা গিট দিয়ে রাখবেন, তাহলেও জিনে আপনাকে কোনো কিছু করতে পারবে না। আর যখনই আপনারা বাইরে যাবেন, মাথায় কাপড়টা সুন্দর করে দিয়ে চুলটা কিন্তু বেঁধে রাখবেন। সাবধান, চুল খোলা অবস্থায় কখনো করবেন না। শরীর খারাপ অবস্থায় কোনো জায়গায় বেরোবেন না, ঘর থেকে সহসা বের হওয়ার চেষ্টা করবেন না। নাপাক বস্তু থেকে বিরত থাকবেন। গোস দিয়ে খেয়ে হঠাৎ করে কোনো জায়গায় রওনা করবেন না। এই জিনিসগুলো আপনাদের অবলম্বন করতে হবে যদি আপনারা কালো জাদু থেকে বাঁচতে চান। কারণ বর্তমানে এখন বলতে পারেন আমার শত্রুও নাই আর আমার কোনো ইয়েও নাই, আমার কালো জাদুর কোনো ইয়েও নাই, আপনার এই ভিডিও আমার দেখার দরকারও নাই। শুনেন ভাই, বিশ্বাস করেন আর না করেন, বর্তমান জমানায় এমন হয়েছে, কালো জাদু একটা ক্ষতি করার জন্য যখন চালান প্রয়োগ করে, তখন ওই চালানটা যখন দৌড়ায় পথে যারে পায় তারে ধরে। নাম তো দিয়ে দেয় একটারে, কিন্তু তারপরেও যারে পায় তারে ধরে। দেখেন অনেকে নির্দোষ ব্যক্তি, তারাও কিন্তু সাজা পাচ্ছে। তাই আপনারা এই থেকে বিরত থাকবেন। আজকের ভিডিওটা আমার এটাই ছিল যে কি করে বুঝতে পারবেন এইসব মাথা ঘুরিয়ে আসা, মাথা ঝিমঝিম করা, পেটের ভিতরে ব্যথা করা, তারপরে শরীরে অসহ্য যন্ত্রণা করা, হঠাৎ শরীরটা কেমন যেন কেঁপে আসা, মাথা ঝিমঝিম করা, তারপরে কাউকে দেখলে তারা কারো কথা শুনলে মনে হয় যেন ঝাঁঝরি দিয়ে উঠি, কাউকে যেন দেখতে ইচ্ছে করে না, এরকমের সিমটম তৈরি হতে পারে। মনে হয় ঘরে থাকতে ইচ্ছে করে না, বাইরে থাকি, বাগানে বাগানে থাকি, সেটা ভালো লাগে। নামাজ কালামে বসলে পর সেখান থেকে উঠে যেতে মন চাইবে। এই ধরনের সিমটম দেখলে আপনি বুঝবেন কালো জাদুতে আক্রান্ত। দয়া করে আপনার নিকটতম কোনো কবিরাজের কাছ থেকে শরণাপন্ন হয়ে তার কাছ থেকে আপনি যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। এটা আমার অনুরোধ, মহামায়াজালের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে এটা অনুরোধ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।